এই পিঠাটার নাম মুখপাখন পিঠা। কিছুদিন আগে পহেলা বৈশাখ হয়েছিল, সেখানে বৈশাখী মেলা হয়েছে। তো আমরা সেই মেলায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি অনেক নারী উদ্যোক্তা অনেক ধরনের পিঠা বিক্রি করছে। তো সেখান থেকে আমার এই পিঠাটার ডিজাইন নকশা দেখে ভীষণ ভালো লেগেছে, যার কারণে এই পিঠাটা অর্ডার করে আমরা খেয়েছিলাম। পিঠাটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও অনেক মজা ছিল। তো চিন্তা করলাম যে এটা কীভাবে বানায়। তারপরে অনেক ঘাটাঘাটির পরে এই পিঠার রেসিপিটা পেয়েছি, কারণ এই পিঠাটা বানাতে আমার ভীষণ রকমের ইচ্ছে করছিল। এই পিঠাটা বানাতে প্রয়োজন হয় চালের গুঁড়া, সাথে মুগ ডাল। মুগ ডালটা এখানে প্রধান উপকরণ হিসেবেই ব্যবহার হয়। তো মুগ ডালটা সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে পাটা অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আটার রুটি বানানোর জন্য আমরা যে খামির তৈরি করি সেম প্রসেসেই এই খামিরটাও তৈরি করে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যাতে মুগ ডালে পানির পরিমাণ খুব একটা বেশি না থাকে, কারণ বেশি থাকলে চালের গুঁড়ার পরিমাণও প্রচুর বেশি লাগবে, পিঠা অনেক বেশি হয়ে যাবে, খেতে মজা হবে না। যদিও এই পিঠা বানানোর ক্ষেত্রে আমি একেবারেই নতুন, কারণ আমি প্রথমবারের মতো বানাচ্ছি। এর আগে আমি কখনো এই পিঠা বানাইনি। তো আমি যেই প্রসেসে বানাচ্ছি ঠিক সেম প্রসেসটাই আমি এখানে বলতেছি। যদিও আমি এই পিঠাটা প্রথমবারের মতো বানিয়েছি, তবে খেতে খুবই ভালো হয়েছে। তো আশা করি এই রেসিপিতে বানালে খুব একটা খারাপ হবে না, মোটামুটি রকমের ভালোই হবে। তো খামিরটা ঠান্ডা হয়ে আসলে আমি রুটির মতো করে একটু মোটা মোটা করে বেলে নিয়ে যেই শেপে পিঠা বানাতে চাই ঠিক সেই শেপে আমি যে কোনো কিছু দিয়ে, ভালো হয় গোল কোনো কিছু দিয়ে কেটে তারপরে আস্তে আস্তে নিজের মন মতো করে ডিজাইন দিয়ে নিলেই হয়ে যাবে এই পিঠা। তবে এই পিঠা ভাজার সময় খুবই সতর্ক থাকতে হবে, কারণ চুলা যদি খুব হাই হিটে ভাজা হয় এই পিঠা, তাহলে পিঠার উপরে একদম লাল লাল হয়ে জ্বলে যাবে, কিন্তু পিঠার ভিতরে একদমই কাঁচা থেকে যাবে। তাই একদম লো মিডিয়াম আছে অনেকটা সময় নিয়ে এই পিঠা ভাজতে হবে, যাতে পিঠার কালারও ঠিক থাকে, সাথে ভিতরে মোচমোচে হয়ে পিঠাটা ভালো করে হয়ে যায়। এক পাশে পিঠা ভাজবো, অন্য পাশে আমি এই পিঠাকে চিনি শিরা তৈরি করব, কারণ এই পিঠাটাকে চিনি শিরার মধ্যে রাখতে হবে। চিনি শিরা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পানি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি এবং সব রকমের মশলা ব্যবহার করে অনেকক্ষণ জাল করে একদম শিরা তৈরি করে নিব লাল লাল করে। তারপরে গরম গরম পিঠাগুলো এক একটা করে আমি এই শিরার মধ্যে রাখবো। যদিও আমি শিরার মধ্যে এই পিঠাটা বেশিক্ষণ রাখবো না, কারণ বেশিক্ষণ রাখলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমি মিষ্টি খেতে তেমন একটা পছন্দ করি না, তাই একদম হালকা মিষ্টি হবে এমন অবস্থায় অল্প কিছুক্ষণ রেখেই আমি এই পিঠাটা তুলে নিব। এরপরে এই পিঠাটা আপনি অনেক দিন রেখে বাসায় রেখে খেতে পারবেন। প্রথমবার বানিয়েছি, তবে খুব একটা খারাপ হয়নি।